আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে ওয়েদার কোড এবং লং লাইফের আমাদের কাজগুলো। তো আমরা এগুলাতে করতেছি, সামনেরটায় আমরা লং লাইফ করতেছি, আর ওয়ালে দিতেছি, সামনে ওয়াল ভিট সবকিছু আমরা লং লাইফ দিতেছি, আর শুধু আপনার পিছনের দিকে 3 সাইড আর কি আমরা দিতেছি আপনার হলো গিয়ে ওয়েদার কোড, শুধু ভিট গুলো দিতেছি লং লাইফের রংগুলো। লং লাইফের রঙের গ্লেজ বেশি আর লাস্টিংও বেশি, এটা তো জানেনই আপনারা। তো আপনারা কি রং কিভাবে কাজগুলো করবেন, আমরা এটাতে কাজগুলো করতেছি খুবই নিখুঁত এবং কি খুবই স্পেশাল ভাবে। আমাদের এই কাজগুলো প্রথমে শুনছেন, আমি আগে একটা কথা বলতাম যে আপনাদের কাছে টাকা না থাকলে আপনারা বাইরের সাইডে পারলে শুনছেন বা সিলার মেরে রাইখা দিবেন, তারপরে আপনাদের কাছে টাকা হলে কাজগুলো করাবেন। এটাতে আমরা অনেক আগে আসতে আরো 1-1.5 বছর আগে আমরা এটার ভিতরে শুনছেন ফেন্ট মেরে রাইখা দিছিলাম। তারপরে এখন 1 বছর 1.5 বছর হইব, 1.5 বছর পরে আমরা গিয়ে এটার ভিতরে ঘষা দিয়ে এখন আমরা এটার ভিতরে আপনার ওয়েদার কোট করব। তার আগে আমরা সিলার ব্যবহার করতেছি, সোনোসেমের উপরে সিলার মেরে নিয়েছিলাম। সিলার মারার কারণে যেগুলো সাদা দেখা যাইতেছে ওগুলো আমরা সিলার মারার পরে আমরা এখন গিয়ে এটার ভিতরে রং করতেছি, এটার ভিতরে রংগুলো করতেছি, বিটগুলো করতেছি লং লাইফ, আর জমিনগুলো দিতেছি ওয়েদার কোট, আর সামনের সাইড গুলো ফুলে সামনের সাইডটা পুরাটাই আমরা লং লাইফের রংগুলো দিতেছি। তো এটাতে ভালো সামনের সাইড গর্জিয়াস লাগবে, গ্লেজ ভালো দেখা যাবে, তার জন্য পিছনেও দেখা যাবে। ওয়েদার কোটে যে গ্লেজ মারে না ওইটা নয়, ওয়েদার কোটেও সৌন্দর্য আছে, খারাপ না, ভালোই লাগে ওয়েদার কোটও। তো আপনারা যারা এইসব ভাবে কাজগুলো করাবেন আপনারা চেষ্টা করবেন, আপনাদের কাছে টাকা না থাকলে আমি এই কথাগুলো বলি, আপনারা বিল্ডিং রে কম হলেও কম খরচের ভিতরে একটা কালার মেরে রাখবেন, হয়তো বা সিলার বা সোনোসেম পেইন্ট মেরে রাখবেন এটাতে আপনাদের। তারপরে আপনারা 3-4 বছর পর আপনারা চাইলে রং করতে পারবেন, এটা আপনাদের টিকসই ভালো হবে। তো আমি যেগুলো পার্টগুলো বলতেছি, লং লাইফের রঙের কালারগুলো চয়েস করার সময় লং লাইফ কালার বিল্ডিং এর ভিতরে ফুটবে কোন কালার গুলো, ভিতরে গেরে কালার, পাল কালার, এই কালারটাও খারাপ না। আর কালার সবসময় বাইরের সাইডে আপনারা মানুষ কালার চিনে না, তার জন্য মানুষ ভুল করে পালে। কালারের ভিতরে একবারে সিম্পল কালার দিবেন, বাইরের সাইডে দেখবেন আপনার বিল্ডিং ফুটে থাকবে। একবারে স্পেশাল একটা কালার দিবেন, সিম্পলের ভিতরে সিম্পল কালার গুলো আপনাদের বিল্ডিং গুলো অনেক সুন্দর দেখা যাবে, আপনাদের বিল্ডিং অনেক সুন্দর দেখা যাবে, দেখার মতো লাগবে। মনে করেন যে রং আলাদা একটা মজা লাগবে আপনাদের কাছে, মানে ভালো লাগবে। গেরের ভিতরে সিম্পল কালার আছে, তো ওগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো দ্বিতীয় কথাগুলো হলো গিয়ে বাইরের সাইডে আপনারা নতুন অবস্থায় প্লাস্টার পাথর না মারায় ভালো। আপনারা বলতে পারেন যে ভাই কি লেগা প্লাস্টারে পাথর না মারা, ওই যে প্লাস্টার করার সময় যে ময়লাগুলো থাকে ওগুলো আপনারা পালায়া দেওয়ার পর আপনারা যারা সোনোসেন ফিল্ড মেরে সিলার মারবেন তাদের জন্য এই কথাগুলো। তো আপনারা ওইভাবে আপনারা ময়লাগুলো পালায়া দিয়া প্রথম সোনোসেন মারবেন, সোনোসেন ফিল্টের সাথে বালু মিক্স করবেন, দেখবেন প্লাস্টার করতে পারবেন, এটা অনেক হার্ড হবে। তো আপনারা সোনোসিন ফিট মারার পরে তারপরে আপনারা সিলার মারবেন, দেখবেন আপনাদের এগুলা অনেক বেশি টিকসই হইতেছে, অনেক বেশি টিকসই, মানে লাইফ ভালো হইতেছে। তারপরে যে সিলারের উপর আপনারা রং করবেন, যে কোনো রং, ওয়েদার কোট করেন বা লং লাইফ করেন, আরেকটা আছে নামটা ভুল লাগেছে অবশ্য, দোকানে যা জিজ্ঞেস করলে আরেকটা রং আছে, ওইটাও করতে পারেন বাইরের সাইডের। তো এভাবে কাজগুলো করবেন, এভাবে কাজগুলো করলে লাইফ গ্যারান্টি ভালো হবে। আর যদি আপনারা শুধু সিলার মেরে কাজগুলো করতে চান, হালকা পাথর বাড়ি, অত পাথর যে যাইতে মারলে যে কাজ যে ভালো হবে ওইটা না, পাথর কম মারে ভালো। পাথর ভিতরে মারি আমরা ফিনিশিং দেওয়ার জন্য, যেন হাতটা যেন না চলায়। বাইরের সাইডে মানে কম মারা ভালো, বাইরের সাইডের রং এমনিতে মোটা আস্তরণ মেকআপ হয়ে যায়, আর হাত বালু চোচে চোচে ঢুকলে আপনার বিল্ডিং এর রং উঠবে না, এটা 100% শিওর। আমি এই বুদ্ধি আপনাদেরকে কেউ দিবে না, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।